ক্যারিয়ারের ৬ নম্বর টেস্ট 50টা যখন তুলে নিলেন মিরাজ, ডাগ আউট থেকে এই ম্যাচে বিশ্রামে থাকা শরীফুল জোরে সোরে বলছিলেন ৫০-এ হবে না, ২৫০ লাগবে। বলার কারণ, মিরাজ যদি ২৫০ করেন তবে তো ম্যাচটা জিতেই যায় বাংলাদেশ। সেই ২৫০ তো দূর, ১০০ও করা হয়নি মিরাজের, কারণ সঙ্গ দেয়ার ছিল না কেউ। তার 50 তোলার পরপরই কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ তুলে ফিরে যান ১৪ রান করা তাইজুল। অভিষিক্ত হাসান মাহমুদের ২৫ বলের লড়াইটা থেমেছে ৬ রানেই। লাহিরু কুমারার এক বাউন্সারে শটে ক্যাচ তুলে। শেষ ব্যাটার খালেদ আহমেদ পার্থক্য করতে পারেননি তেমন, তাকে ক্রিজে রেখেই যতটা সম্ভব রান তোলার চেষ্টা চালিয়ে গেছেন মিরাজ। যদিও শেষ রক্ষা হয়নি আর, খালেদের ফেরায় টাইগার অলরাউন্ডার ৮১ রানে থেকে গেছেন অপরাজিত। ২০১৬-তে শুরু হওয়া টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ৫১১ রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ৩১৮ রানে। তাতেই নিশ্চিত হয়ে যায় টাইগারদের হোয়াইট ওয়াশ। মিরাজের লড়াই আগের ম্যাচের তুলনায় হারের পার্থক্যই কমিয়েছে কেবল। লাল বলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে রানের হিসেবে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যবধানে হার। এই সিরিজে টাইগারদের ব্যর্থতার ধারাবাহিকতার মধ্যেও সর্বোচ্চ পারফর্ম করে গেছেন মুমিনুল। মোট আর গড় রানে এগিয়ে আছেন তিনি। ব্যাটিংয়ে টপারদের মধ্যে তাইজুলের জায়গা করে নেয়াই বলে দেয় টেস্ট দলে ব্যাটিং অর্ডারের অবস্থা কতটা নাজুক। সিলেটের পরে চট্টগ্রামের মাঠেও নতুন গল্প লিখেছেন পেসাররা। টাইগারদের হয়ে হাসান মাহমুদের অভিষেকটা ভালোই হয়েছে, সাথে টেক্কা দিয়ে উইকেট তুলেছেন খালেদ আহমেদও। তবে লঙ্কান পেসারদের সামনে নিষ্প্রভ এই সবকিছুই। এই সিরিজে বাংলাদেশ দলের ৪০ উইকেটের ৩৩টাই শিকার করেছেন পেসাররা। ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকে খেলে অভ্যস্ত বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে সেটা নতুন অভিজ্ঞতা। পোস্ট ম্যাচ সেরিমনিতে এসে ক্যাপ্টেন শান্তও স্বীকার করেছেন এমন আরও অনেক অভিজ্ঞতা অর্জনের বাকি আছে তাদের। খেলতে হবে প্রচুর, ফার্স্ট ক্লাস, তবেই টেস্ট ক্রিকেটে আসবে সুদিন।